এখানে আমি পটেটো মাশরুম তৈরি করলাম। আমি কিভাবে পটেটো মাশরুম তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এগুলো কিন্তু আমি বাচ্চাদের জন্য করলাম, বড়োদেরও খেতে পারে, কিন্তু বাচ্চাদের সব থেকে ভালো। এখানে পটেটো মাশরুম মানে আলু দেওয়া আছে, আলু দিয়ে আমি মাশরুমটা তৈরি করেছি বাচ্চাদের কিন্তু। আসসালামু আলাইকুম। এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিব আমি। আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চাপিয়ে দিলাম। এবার দেখবো আলু, একটা আমি কাঁটাওয়ালা চামচ নিয়েছি। এবার দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে কিন্তু আলুটা আমি ঢেলে দেব। জলটাকে বার করে নেব। জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি বাড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাড়ির মধ্যে আমি দিয়ে দিব ঝুড়িটা। এবার ঝুড়ির মধ্যে আমি গ্লাস দিয়ে কিন্তু চটকে নিব। এভাবে চটকালে পরে ভিতরে যে আলুটা ঢুকে যাবে, বার হবে, কিন্তু এত সুন্দরভাবে বার হবে, একটু দানা দানা কিন্তু থাকবে না। এভাবে কিন্তু আমি এভাবে কিন্তু আমি চটকে নিচ্ছি। দেখো ভিতরে সুন্দরভাবে কিন্তু বার হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু কোনো গোটা ধরনের কিছু থাকবে না। এভাবে কিন্তু চটকে নিতে হবে। চটকানো হয়ে গেছে, দেখেন ভালোভাবে কিন্তু চটকে নিয়েছি। দেখেন এবার এর মধ্যে কিন্তু একটুও গুঠলা থাকবে না। এখানে একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে কিন্তু আমি মেপে নিব আলুটা। দেখো কাপ থেকে কিন্তু একটু উপরে বেশি হয়ে গেছে আলুটা। আমি ঢেলে নেব বাটির মধ্যে। এখানে কর্নফ্লাওয়ারের প্যাকেট আছে। এবার যেভাবে আলু দিলাম ওইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা 1 কাপ দিয়ে দেবো, একটু বেশি লাগবে। কর্নফ্লাওয়ারটা মেপে নিয়েছি। এবার আমি দিয়ে দিব আলুর মধ্যে। এবার মিক্সড করে নিব। এর সাহায্যে কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে। বেশি কড়াও করা চলবে না, বেশি লুজও হবে না। মাখানো হয়ে গেছে, কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার এখানে বাটির মধ্যে আমি রেস্টে 15 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি রেখে দেবো 15 মিনিটের মতো ঢেকে। এভাবে ঢেকে 15 মিনিট আমি রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসলাম। আর একটু মেখে নিব। আটাটা আর একটু মেখে নিচ্ছি। এবার লেচি করে নিব, ছোট ছোট লেচি করে নিব। এভাবে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। সবগুলো করে নেব লেচি ছোট ছোট করে। এভাবে করে নেব। দেখো লেচি করা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে করে নিব হাতের সাহায্যে। এইভাবে কিন্তু করে নেব। এইভাবে একটা আমি করে নিয়েছি। এভাবে কিন্তু করে নেব সবগুলো। দেখো সবগুলো কিন্তু আমার গোল গোল করে করা হয়ে গেছে। এখানে একটা ট্রে নিয়েছি। ট্রে নিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে কিন্তু মাখিয়ে নেব ট্রেটাকে। এবার মাখিয়ে নিতে হবে। তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবার গোলাগুলো দিয়ে দিব। এখানে রেখে দেবো একটা একটা করে। এটাকে কি বলে বলেন তো? পটাটো মাশরুম। সবগুলো প্লেটে রেখে দিয়েছি। এখানে 1 গামলা জল নিয়েছি আমি। জলটাকে গরম করে নেব। চাপিয়ে দিলাম জলটা গরম করার জন্য। দেখুন এখানে আমি একটা বোতল নিয়েছি। এই বোতলটাতে এখানে তেল লাগিয়ে নিব। এখানে আমি তেল রেখেছি। তেলটা লাগিয়ে তারপরে এখানে চাপ দিয়ে দিয়ে মাশরুমের মতো ডিজাইন করে নেব। আর একটু চাপ দেব। এভাবে কিন্তু সবগুলো করে নেব। এভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে। দেখো একইভাবে কিন্তু সবগুলো আমি করে নিলাম বোতলের সাহায্যে। ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এটা পটেটো মাশরুম বলে। দেখেন সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। জলের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিতে হবে। 2-4 ফোঁটা হলেই হলো, মানে যেহেতু ওটা আমি সিদ্ধ করব যেন না লেগে যায়। জলটা ফুটে গেছে। আমি একটা একটা করে দিয়ে দিব জলের মধ্যে। সবগুলো দেওয়া হয়ে গেছে আমার। দেখো আমার উপরে কিন্তু পটেটো মাশরুমটা ভেসে উঠেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, এটাই বুঝতে হবে। দেখো সুন্দরভাবে ভেসে উঠে গেছে না? এখানে আমি ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জলটা
একটা বড় বড় হয়ে গেছে না, আমি ছোট ছোট লেচি করেছিলাম, ফুলে কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, আমি এবার অফ করে দিব। এবার তুলে নিব পরোটা মাশরুমগুলো, দেখো তুলে নিলাম। তুলে কিন্তু আমি ঠান্ডা জলে দিয়ে দিতে হবে, ঠান্ডা জলেই কিন্তু দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জলটাকে ঝরিয়ে নিব। জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে কিন্তু চাট মশলা আছে, এখানে কাশ্মীরি লঙ্কা আছে, এখানে ম্যাগি মশলা আছে, একটু ভাজা জিরে গুঁড়ো আছে, এখানে একটু লবণ নিয়েছি, একসঙ্গে কিন্তু মিক্সড করে নেব। বাচ্চারা কিন্তু খেতে পারবে না, ওই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম একটু লাল করার জন্য। এবার মিক্সড করে নিলাম। জলটা ঝরে গেছে, এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করলাম, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মিক্সড করে নিব। এখানে হলুদটা দিয়ে নিই, কারণ হলুদ দিলে পরে কিন্তু তড়কা তৈরি করতে হবে। লঙ্কা দিয়ে আর তেলটা গরম করে ওর সঙ্গে কিন্তু রসুনের ফোড়ন দিয়ে তড়কা দিয়ে তারপরে এটার মধ্যে ঢেলে দেবেন। ওইভাবে খাওয়া যায়, কিন্তু ওইভাবে বড়রা খেতে পারবে, ছোটরা কিন্তু খেতে পারবে না। এবারে মিক্সড করে নেব। আমার তৈরি করা হয়ে গেছে, দেখেন তো কত সুন্দর লাগছে পটাটো মাশরুমটা। এটা প্লেট নিয়েছি, প্লেটে আমি ঢেলে দেখাবো। প্লেটে আমি তুলে নিয়েছি। অনেকের বাচ্চারা কিন্তু স্বাস্থ্যবান না, এভাবে কিন্তু তৈরি করে খাবেন, কারণ যে বাচ্চারা অনেক বাচ্চারা ওই ম্যাগি খেতে চায়, কিন্তু ওই ওগুলো না খেয়ে এইভাবে বানিয়ে দিবেন বাচ্চাদেরকে, কিন্তু বাচ্চারা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নেবে। আর পুষ্টিগুণও আছে, যেহেতু এর সঙ্গে আলু দেওয়া আছে, আলু পটাটো মানে মাশরুম তৈরি করেছি, কিন্তু বাচ্চারা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। আর আলুটা কিন্তু পুষ্টিগুণ, আলুতে অনেক পুষ্টিগুণ আছে। এভাবে কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে ভিডিওটা শেষ করুন। আল্লাহ হাফেজ।